আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, মুগ ডাউল হোক আর মসুরির ডাউল হোক, ছোলার ডাউল হোক, যদি লম্বাও না খাটোও না, মানে ঘনও না পাতলাও না, এরকম করতে চান, তাহলে একটা বুদ্ধি হলো, ছোলার ডাউল যেগুলো খোসা ছোলা এখন পাওয়া যায়, ওটা সন্ধ্যায় ভেজা রাখবেন। তাহলে অথবা আগের দিন সন্ধ্যায় ভেজাবেন, পরদিন সকাল 10টার দিকে হালকা নরমভাবে ফলবে। তখনই আপনি পলিথিনের ভিতরে 2টা পেঁয়াজ, 2-3টা কাঁচামরিচ দিয়ে পানি দিয়ে এক চুলায় ভাত চালালেন আর এক চুলায় মনে করেন সাথে করতে দিয়েছেন, অথবা চাইলে আপনি যে ইলেকট্রনিক জগের ভিতরে দিতে পারেন অল্প হইলে, ওখানে মোটামুটি 80% সেদ্ধ হইলে পরে পেঁয়াজ মরিচ ঝাল যেগুলো লাগে এগুলো তেল দিয়ে হালকা একটু লাল লাল করে তারপরে ওই পলিথিনের ডাউল ছেড়ে দিবেন। আলু দিলে হালকা আলু দেবেন। এরকম দেখেন, এটা কিন্তু ঘনও না পাতলাও না। দেখেন, এটা হলো মুগ ডাউল, এটা কিন্তু আস্ত নেই। দেখেন একদম কিন্তু ঘুটি গেছে, খাইতে কী স্বাদ। আর কিছু আছে বড় বড় স্বাদ বাড়ি অনুষ্ঠানে মুগের ডাল তাকায় তাকায় থাকে, আস্তে আস্তে তাকায় থাকে। এতে আমি একটা আলু কুচি দিচ্ছি বলে ঘন ঘন আলু এসেছে। এ দেখেন ডাউল একদম ফিনিশ। এটা যারা খাইছে তারা এখনও নাম করে। হালকা একটু ধনে পাতা দিলে বেশি ভালো ঘ্রাণ বেরোয়। এই যাই এই ডাউলটা আরও 5 মিনিট জানালে আরও একটু পাতলা, বা আমি একটু পাতলা খাবো বলে পাতলা রাখছি। এই ডাইল তাকায় তাকায় থাকলে কোনো ডাউলই ভালো লাগে না। এটা আমার বন্ধু সোহেল, আমার প্রিয় ভাই আলী ভাই খাইয়ে গেছিলো, আয়োজন নাম করে। আবার অনেকে চাইলে 2 চুলা যাদের আছে, 1 চুলায় ভাত, 1 চুলায় শুধু ডাউলের উপর সেদ্ধ করে অল্প পানি দিয়ে একটু লবণ দিয়ে, তবে পলির ভিতরে দিলে কি দ্রুত ফাঁপে, হাওয়া বেরোতে পারে না, দ্রুত সেদ্ধ হয়।